সবকিছু মিলে মনে হচ্ছে বাংলাদেশ দল একটা ভালো শেপে আছে। একটা এশিয়া কাপের আগে, এশিয়া কাপ তো টি-20 ফরম্যাটের, তো তার আগে বাংলাদেশ দল একটা ভালো শেপ। জুলিয়ান উডের ব্যাপারে হচ্ছিল যে তিনি বড় ইনিংস খেলাতে বা বড় শট খেলানোর জন্য যে প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে মানে ব্যাটারদেরকে প্র্যাকটিস করিয়েছেন, এটা নিয়ে সন্দেহ ছিল, আশঙ্কার দোলা চলছিল। সবকিছু মিলে বাংলাদেশের ব্যাটারদের ভেতরে সে আত্মবিশ্বাসটা এসছে। লিটন তেমনই খেলেন, মানে এমনটাই হারিয়ে গিয়েছিলেন লিটনকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। লিটন তো বেসিক্যালি এরকমই ব্যাটার, নাহলে তাকে আইপিএলে মানে কলকাতা নাইট রাইডার্স কেন কিনে নিয়ে যাবে? লিটনের সেই কোয়ালিটি, সেই ক্যাপাবিলিটি, সেই ক্লাস, এলিগেন্স সব সময় ছিল। বাংলাদেশি যত ব্যাটারদেরকে আপনি খেলা দেখবেন যে লিটনের খেলা দেখতে চোখের জন্য আরাম, যে কারণে লিটনের ফ্যান বলে থাকে। এক্স্যাক্টলি, এত চমৎকার। এবং আমি বাংলাদেশে অনেক এক্স ক্রিকেটার, নির্বাচকদের সাথে আমার যখন বিভিন্ন সময় কথা হয়েছে, তারা বলছেন যে লিটনের খেলা দেখা তো মানে একটা শান্তির মতো লাগে, কিন্তু সেই শান্তিটা হারিয়ে গিয়েছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে লাস্ট ম্যাচে যেভাবে লিটন খেলেছেন, 2টা ছক্কা মেরেছেন, 6টা 4 আমি তো ভুল না করে থাকি। এত চমৎকার টাইমিং, এত প্রপার ক্রিকেট দেখে মনে হচ্ছে কোনো জায়গায় তিনি এক্সট্রা কিচ্ছু করছেন না, শুধুমাত্র তার ব্যাটের সুইংয়ে রান আসছে। কত সহজ, কত এফর্টলেস, এইটা তো লিটন। তো সেই লিটনের ফিরে আসাটা বাংলাদেশের জন্য দারুণ। তাসকিনের বোলিং দারুণ।